ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে হ্যাপি দিওয়ালি। তো সবাই বলে দাও হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। চনা বলে দাও হ্যাপি দিওয়ালি। চনা হ্যাপি দিওয়ালি। চনা নিচে বসে আছে। তো হ্যাপি দিওয়ালি। তো আজকে বৃহস্পতিবার, তো আজকে কালী পুজো। তো এখন বাজে 4টে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সারাদিন আজকে টাইম পাইনি, ব্যস্ত ছিলাম ভীষণ, এর জন্য আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, সেই জন্য আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো এখন দুপুরে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো এখন আমরা শুরু করেছি রঙ্গোলি। তো চনা শুরু করেছে, তো আমিও মানে ওর সাথে জয়েন করব। ওকে বললাম তুই শুরু কর, আমি আসছি, আমি ব্লগটা আগে শুরু করি, তারপরে আমি তোর সাথে জয়েন করছি। যাই হোক, ও শুরু করে দিয়েছে। তো চলো আজকে দেখাচ্ছি তোমাদেরকে আমরা কি কি করছি দিওয়ালিতে, কোথায় কোথায় ঠাকুর দেখতে যাব, কি করব, সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো। চল একটা হাই করে দে পেছনে ঘুরে। হাই। বাইরে রঙ্গোলিও করেছে সোনা সুন্দর করে, এটাও কমপ্লিট হয়ে গেছে। কমেন্ট করে অবশ্যই জানিও যে চনা যে দুটো রঙ্গোলি বানিয়েছে, একটা বাইরে একটা ঘরে ছিল, কেমন হয়েছে। তো স্টার্ট হয়ে গেছে মোমবাতি ধরানো। আজকে 14টা প্রদীপ ধরাতে হয়, তো এটা 14টা প্রদীপ না, এটা জাস্ট রঙ্গোলির প্রদীপ। 14টা প্রদীপ দিদি পরে ধরাবে, তাই তো। কমপ্লিট? হ্যাঁ, ভালো হয়েছে। লাইট একটু বন্ধ করে দে দাদি, এবার ছবি তোলো। একজন এসে ফটোগ্রাফি করছিল কিন্তু। হাওয়া চলছে নাকি? এখানে এমনিতেও মিউট দিতে হবে রে, শ্যামা সঙ্গীত বাজছে। মিউজিক দিয়ে দেবো, গান দিয়ে দেবো, হ্যাপি দিওয়ালি সং দিয়ে দেবো। কি হচ্ছে? তো আমাদের বাইরের রঙ্গোলিও কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই, চনার কাজ সুন্দর করে রঙ্গোলি দিয়েছে, সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে প্রদীপের কাজ চলছে। প্রদীপ ধরে গেছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখুন মোমবাতিগুলো ধরাচ্ছে। ডিস্টেন্স করে দিস, এগুলো ফ্লেমেবল।
পূর্ব দিক মানে হচ্ছে ওইটা এইদিকে, তাই হ্যাঁ তো? এটা পূর্ব দিক। উনাই দিচ্ছে না একদম। চলো এই ঘরে হয়ে গেছে, এবার যাবো ওই ঘরে। এখানটা দিয়ে দিই, এখানটা দিয়ে দিই। দরজার বাইরে দুটো দিয়ে দিও, লাস্টে দিও। না রাজুদা এটা এখানে কি দারুণ লাগছে। লাইট বন্ধ করলেই বেশি ভালো লাগে। না অ্যাকচুয়ালি পূর্ব দিকে মুখ দিতে হয় নাকি প্রদীপের, পূর্ব দিক তো এদিকে, তো আমাদের এদিকে দিতে হবে, ঠিক দিকে একদম পাঠাতে। আমরা একটু করে বেরোবো, দিদির কিছু শপিং করবে, দিওয়ালি শপিং, তো তখন বাইরে থেকে ভিউটা দেখাবো যে কেমন লাগছে যে ডেকোরেশন করার পরে। হ্যাপি দিওয়ালি এভরিওয়ান, স্টে সেফ। আর অবশ্যই কোভিড প্রোটোকল। কোভিড প্রোটোকল তো মানবেই, হ্যাঁ। আর বাজি যদি ফাটাও পরিবেশ বান্ধব বাজি পরিবেশ বান্ধব বাজি কোথায় পাবে? পাওয়া যায়। কিন্তু আমি সাউন্ড মানবো না। সাউন্ডলেস। আমি মানবো না, সাউন্ডলেস, পলিউশন আমি মানবো না। আমার বাজি ভালো লাগে, আমি ফাটাতে পারি না, তবু আমার ভালো লাগে। মানে আমি সবাইকে না না আমি সবাইকে একটুখানি না আমি সবাইকে একটু ক্লিয়ার করে দিই, দিদি বাজি বলতে মানে ও নর্মাল যে বাজিগুলো মিন করে শব্দ বাজি ওর ভালো লাগে না, ওর ওই চোরকি যেগুলো নন শব্দওয়ালা বাজি আর ওইগুলোই কিন্তু ভালো লাগে, বাট ওগুলোকে ও বাজি বলে। হ্যাঁ ফুলঝুরি রং মশাল ওর এগুলোই ভালো লাগে, বাট এগুলোকে ও বাজি বলে, কিন্তু অ্যাকচুয়ালি তো এগুলো বাজি না, যেগুলো ফাটে সেগুলো বাজি। বাজি সব কিছু লাগে। তো আমরা বাজি, আমাকে বাজি কিনে দেবে তো? দেখছি দেখছি না। দেখছি। আর আজকে একটা সারপ্রাইজ আছে আমার জন্য, মোস্ট অ্যাওয়েটেড গিফট। হ্যাঁ, যেটা তুমি আমাকে দাওনি, হ্যাঁ সেটা আজকে দেবে, যেটা দেওয়ার কথা ছিল সেটা দেয়নি। আস্তে আস্তে আমাকে। খুশিটা মাঠের থেকে হাওয়া হয়ে দাওনি যাচ্ছে। কেন আমাকে দুদিন আগে? তো যাই হোক আজকে আমি নেবো, নিয়েই ছাড়বো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো তাহলে, হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে ওকে চলো। প্রদীপ ধরানো হয়ে গেছে, তো এখন আবার রেডি হব, রেডি আছি অবশ্য, কিন্তু আবার রেডি হব, বেরোবো। তো চলো, তো তোমাদেরকে দেখাচ্ছি। আমার বাপ্পা এখানে, এই যে আমার বাপ্পার লাইটিং দেওয়া হয়ে গেছে, মালা দেওয়া হয়ে গেছে, আমার বাপ্পা রেডি আছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমি বেরিয়ে গেছি, দিদি ওখানে আয়না চেক করছে, পার্সোনাল আয়না। একজন দাদাজিও রেডি, দাদাজিও বেরিয়ে এসছে। তো আমরা কোথায় যাচ্ছি চলো, তারপর গিয়ে সবাই দেখা হবে। চলো টাটা করে দাও। দাদাজি কি রেডি তো? দাদাজির জন্য লেট হয়ে গেল বেরোতে। হ্যাঁ গো, সবসময় তোমার জন্য লেট আসে, মনে হবে না তাই। এটা ভিউ দেখো, আমি ডেকোরেশন করেছি। বেরিয়ে গেছি, তো সবার তরফ থেকে হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। না হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি। দাদাজি, হ্যাপি দিওয়ালি।
মানে অ্যাকচুয়ালি আমরা এখন সবাই সবাইকে উইশ করছি কিন্তু এর আগে করিনি আমরা। একটা ফানুস উঠছে দেখো, ওরা তো যেতে পারে একবার। দেখতে পাচ্ছ ফানুস? কোথায় ফানুস? ওই তো সামনে। সবাই এত সুন্দর করে সাজিয়েছে চারিদিকে, প্রত্যেকে যে যার বাড়ির সামনেটা সাজিয়েছে। চলে এসেছি ফাইনালি। এখানে পুজো হচ্ছে অনেকগুলো, অ্যাকচুয়ালি আমরা এসেছি বউবাজারে, আর এখানে অনেকগুলো পুজো হচ্ছিল বলে সব দিকে নো এন্ট্রি, তো আমরা এদিক ওদিক ক্রস করে 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 ফাইনালি চলে এসেছি। পেয়ে গেছি, দিদি শপিং কমপ্লিট। দিদি ডান, এবার কোথায়? কালী পুজোর দিন আগে আমরা বাড়িতে থাকলে আমাদের পাড়ায় দুটো পুজো হতো, ওই হতো মোমবাতি ধরাতাম, তারপরে কিছু বাজি নিয়ে এসে ফাটাতাম বা তারপরে বেরোতাম। তো এখানে কলকাতায় এই বছর পুজো হয় না তেমন একটা, হয় আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে যেতে দূরে দূরে আধা ঘন্টা লাগে যেতে। আমরা বাড়িতেই কাটাতাম। হ্যাঁ, বাড়িতেই ওই একটু বাজি টাজি ফাটানো, প্রদীপ জ্বালানো এই হয়, তাছাড়া বেশি কিছু হয় না। রাস্তা আবার তার কলকাতায় প্রচন্ড আবার এদের প্ল্যান চলছে যে সারা রাত ধরে ঠাকুর দেখবে, জানি না কি করবো। এনার্জি নেই, মানে এনার্জি না, আমার মাথা ঠিক নেই। কেন কি হয়েছে? মাথা ঠিক নেই? ঠিক আছে, জানি না রাত্রেবেলা ঠাকুর দেখতে পারবো কি পারবো না জানি না। আবার কালকে বাড়িতে আর পুজো, মানে রাজীবের বাড়িতে পুজো, জানি না কি হবে। চলো যাই হোক না কেন, তোমরা সবাই তো জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে। চলো তাহলে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে। নেমেছি এক জায়গায়, গাড়ি রয়েছে আর এক জায়গায়। এই পুজোতে, এই তো কলকাতায়, এর জন্য আমার পুজোতে আসতে ইচ্ছা করে না, কারণ শুধু হেঁটে ঘুরতে হয়, শুধু নো এন্ট্রি আর নো এন্ট্রি। সব সত্যি কথা, নো এন্ট্রির জন্য আজকে আমার ঝামেলা হয়েছে। সব পুরো ঘুরে এসেছি, ঘুরে আসতে হয়েছে। গাড়ি এক জায়গায়, নামো এক জায়গায়, হাঁটো আর এক জায়গায়, যাওয়ার এক জায়গায়, উফ বিরক্তিকর। তো উঠে গেছি আর কথা চলছে, এবার কোথায় যাবে? তো শুনলাম যে দাদাজি নাকি বললো যে প্যান্টালুন্সে যাবে। তো আমি আর চনা বললাম যে কি দরকার, সত্যি ভাই বোনদের নিয়ে বেরিয়েছে, এখন আবার এত শপিং টপিংয়ের কি দরকার? হ্যাঁ, কত কিছু দেওয়া হলো টলো সব কিছু। হঠাৎ তাদের তোমার রিপ্লাইটা কি ছিল তারপরে শোনার পরে? হ্যাঁ, ভালো কথাই তো। কি বলেছে আমাদেরকে? তো আমরা বললো এই কথা শোনার পরে আমাদের বলেছে তোরা গাড়িতে বসিস। মানে আমরা তো যাচ্ছি। কি ব্লগার ম্যাডাম কি হেডেক হচ্ছে নাকি? সারাদিনই হয় আমার। सबकी जाती मतलब किसी बहुत लोगों को आती नहीं और इसकी हेडेक जाती नहीं। তারপর প্যান্টালুন্সে চলে এসেছি আমরা, দিদি শপিং এ বিজি। কি সুন্দর রঙ্গোলি করেছে এখানে।
তো দিদি শপিং হয়ে গেছে কমপ্লিট 10 মিনিটে আর এই প্যান্টালুন্স পুরো 10 মিনিটে বন্ধ হয়ে যাচ্ছিল আমরা 5-6 মিনিটের মধ্যে শপিং করে দিয়েছি একদম 5-6 করে মিনিট 5-6 মিনিটের শপিং আমি কালকে পুরো দেখাবো যে 5-6 মিনিটের মধ্যে কি shopping শপিং করেছে? করেছি কালকে আমি পুরো দেখাবো আমি চয়েস করি রাজীব মানে চয়েস ওকে যদি করেছে কেউ 1-2 মিনিটও দেয় তার মধ্যেও কিন্তু ফুলফিল শপিং করে না দেখাতে আমি পারে করতে পারি না এটা রাজীবই পারে রাজীব করেছে আমি পারি না ও পছন্দ করেছে সাথে সাথে ঠিক আছে, হ্যাঁ, না সাথে- টপটা তো তুই সাথে সাথে হ্যাঁ নিবি টপটা আমি নিয়েছি আর ড্রেসটা রাজীব মনে নিয়েছে। হচ্ছে ও- প্যান্টালুন্সটা আমরা হায়ার করেছি আমরা এখানে ভিভিআইপি থাকবো রাত্রেবেলা। আমরা ভিভিআইপি পার্সন আমরা ঠিক আছে আমাদের জন্য পুরো প্যান্টালুন্সটা খালি করে দেওয়া হয়েছে ঠিক আছে তবে একজনের কেউ কিন্তু নেই শুধু স্টাফরা রয়েছে আর আমরা রয়েছে স্টাফও খুব কম 2-1 জন হ্যাঁ, রয়েছে হ্যাঁ, শুধু হ্যাঁ। বিলিং কাউন্টারে মানে একজন আমরা ঢুকেছি বলে মানে বুঝতেই পারছিস আমরা হচ্ছে ভিভিআইপি VIP পার্সন মানে আমাদের জন্য তো একটু এসব ফ্যাসিলিটি প্রোভাইডেড হবে Exactly তাই ওকে তো চলো তাহলে এখন পেট পুজো হবে পেট তারপরে পুজো মাস্ট যেটা তাহলে চলো বেরিয়ে থ্যাংক ইউ হ্যাপি দিওয়ালি আমরা পৌঁছে গেছি হাতিবাগান তো আমরা আজকে হাতিবাগানে আমি নিয়ে অনেকবার গেছি বাট হাতিবাগান আর্সেলানে আমরা যাইনি তো আজকে ফার্স্ট টাইম হাতিবাগান আর্সেলান ট্রাই করে দেখবো না আমাদের মানে যারা সাবস্ক্রাইবাররা আছে যারা সাবস্ক্রাইব করেছে সাবস্ক্রাইবাররা যারা আছে তাদের জিজ্ঞেস করে যে ইটস রাইস লাইফ না ইটস আর আবিরস লাইফ তখন তুই কি বলবি আমার অর্ডিনারি লাইফ না অ্যাকচুয়ালি বলেছিলাম আগের ব্লগে আমার ট্রাইপডটা ভেঙে গেছে হ্যাঁ তো দিদির একটু That's why হাতে আমি হাতে নিয়ে করতে পারছি না আমার হাতে একটু হাতে ব্যথা। ব্যথা লাগছে ব্যথা হচ্ছে আর ট্রাইপডটা কেনার টাইমও পাচ্ছি না অনলাইন থেকে অর্ডার করলে আর এই minimum festival এর এক time এর সপ্তাহ- মধ্যে। হ্যাঁ, এক সপ্তাহ লাগবে আজকে ভেবেছিলাম যে কিনবো তো অলরেডি লেট হয়ে গেছি আমরা তো তো- এখন সব কিছু বন্ধ হয়ে গেছে দ্যাটস ওয়াই আমরা কিনতে পারবো না দেখি কালকে একবার আচ্ছা। ট্রাই করে দেখবো চনা পাগল হয়ে গেছে ওর খিদে পেয়েছিল অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে তোকে তুলতে পারবো না রে চনা তুই এখন আর আগের মতো অত হালকা নেই এখানেও ওয়েট করতে হবে এখন বলছে আপনি একটু ওয়েট করুন ওরা দিন ফাঁকা করে দেবে তারপরে এই সব জায়গায় গিয়ে তো ওয়েট করতে ভালো লাগবে করতে করতে মাস্কটা পর সবাই মাস্ক পরে আছে আমি না বললে কি সবাই ফোনে ব্যস্ত এদিকে চনা ফোনে ব্যস্ত দাদাজি এদিকে ফোনে ব্যস্ত দিদি এদিকে ফোনে ব্যস্ত কোথাও খেতে আসলে তারপরে যদি খুব ওয়েট করতে হয় ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ফাইনালি সিট পেয়েছি যেমন আমরা আগে স্কুলে গিয়ে ফার্স্ট বেঞ্চে সিট নেওয়ার জন্য যেমন একটা থাকতো মনের মধ্যে যে আমার ফার্স্ট বেঞ্চ আর সেকেন্ড বেঞ্চের মধ্যে আমাকে সিট নিতেই হবে তাহলে পড়াটা বুঝতে পারবো আমার এখানেও তেমন হয়েছে আমরা আধা ঘন্টা ধরে ওয়েট করে কোথাও লাঞ্চে গিয়ে বা ডিনারে গিয়ে ওয়েট করতে কি ভালো লাগে বল সত্যি মানে মনটা একদম পুজো থেকে আমরা যেখানেই যাচ্ছি না কেন সেখানেই আমরা ওয়েট করছি ঠিক আছে মানে তো অভ্যাস হয়ে গেছে সেটা আইটিসি বলো আর কি বলে আরসালান বলো। আরসালান বলো সব জায়গাতে ওয়েটিং লিস্টে তো যাই হোক দিদির কাবাবের নাম নেই। না কাবাব রক্স ফিশে কিছু একটা হারিয়ালি একটা না ফিশ সিজলার সিজলার খাবি না তোর তো সিজলার ফেভারিট যে কোনো সিজলার কাবাব আমার খুব ভালো লাগে সিজলার আমার বিরিয়ানি আমাদের একটা বিরিয়ানি না আমাদের দুজনের হয়েছে মানে একটা বিরিয়ানি সেটা তোর দাবি চনারও কি সে একই দাবি আমারও দাবি বলা যায় চনা কি ভরবে একটা থেকে কিছু হ্যাঁ হ্যাঁ চিকেন বিরিয়ানি একটা বিরিয়ানি আমরা কোনোদিনই খেতে পারি না আজ পর্যন্ত কোনোদিনও না না পারিনি আমার আজকে চিট ডে চিট মিল আমার আজ দিদির স্ট্রিক্ট ডায়েট চলছে আমরা এখন মান্থে একটাই বিরিয়ানি খাই আমরা এখন মান্থে একটাই বিরিয়ানি খাই তো আজকে সেটা নভেম্বর মাসে হয়ে গেল বিরিয়ানি আজকে মানে খাওয়াটা যে কতটা শান্তির খাওয়া দাওয়া হচ্ছে কতটা শান্তির এর জন্য কমফোর্টেবলি না বসলে হয় না, 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 আমার বাবু হয়ে বসে এই এখন আমাকে দি বলতে জানো আমার খাওয়াটা কতটা শান্তি বাবু হয়ে বসে আমরা সবাই চাতক পাখির মতন ওয়েট করছি একটা তো চলে এসেছে কাবাব আর আমরা ওয়েট করতে পারছি না এবার কাবাবের পরে দেন তারপরে ওইটাতেই বিরিয়ানি সেকেন্ড কাবাব চলে এসেছে এটা আরসালানের স্পেশাল কাবাব আর সালান কাবাব ফিশ এটা ফিশের তো ওকে
বলো তো দিতে নুন আর গোলমরিচ আনবে। আর কিছু এটা তো রেডি করে বাটার চিকেন। আমি শুধু স্যুপ খাবো, চিকেন স্যুপ এসছে তুই আমার। কি খাবি? আমার স্যুপ, চিকেন স্যুপ। এটা বাটার তোর কি চিকেন। চিকেন স্যুপ চিকেন স্যুপ? তাই গড় সে দেখিয়ে এটা হচ্ছে আমার ডায়েট ফুড। চিকেন স্যুপ না বল? এটা চিকেন স্যুপ। ও আচ্ছা, রিয়েলি এটা বাটারটা দেখো উপরে just- রিয়েলি এটা চিকেন স্যুপ? আচ্ছা, ও চনা তো ডায়েটে আছে, ও কিছু খাচ্ছে না, প্লেট খাচ্ছি না, পুরো diet এ। ডায়েটে আছে। এরা সব বিরিয়ানি খায়। হ্যাঁ, তুই তো কি রে, তুই ওটা খাবি আর বিরিয়ানি মশলা খাবি? cold drinks। ও শুধু মশলা কোল্ড ড্রিঙ্কস, ও ডায়েটে আছে। আজকে চিট ডে, আজকে কোনো হবে না কিছু। আচ্ছা, আর তুমি? এটা কোন diet? অলওয়েজ অলওয়েজ বিরিয়ানি লাভার, বিরিয়ানি লাভার। আমারও প্রশ্ন তাই। ঘর সে দেখিয়ে তুই তো খেতে পারবি, দেখ এতটা। আলাদা। দেখ সমাধি বানিয়ে দিয়ে তুমি চেষ্টা কর। এই দিয়ে দে, ঠান্ডা হয়ে তো ভিডিও। তোরা খেতে পারবি? চেষ্টা চালিয়ে যাচ্ছি, খেতে পারবি এতটা? চেষ্টা চালিয়ে যাবো। হুম, কত কিছু হবে জানি না। তারপরে আবার স্যুপ, চিকেন বাটার মশলা স্যুপ। তো বক্তব্য হচ্ছে যে আর উঠছে না, হয়ে গেছে মানে আমি সবই তো উঠিয়ে দিয়েছি, আর উঠছে না মানেটা কি? আর হ্যাঁ? উঠছে না। সব উঠে আলুটা গেছে, সেদ্ধ হয়নি। সব উঠে গেছে, আবার ঢুকে পেট ফুলিয়ে ফুলিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস। যেন তোর পেটটা দেখি না, আজকে একটু মানে খাওয়ার থেকে বেশি অতিরিক্ত বিরিয়ানি দিয়ে ফেলেছে আমাদের, তাই তো? বিড়াল টপকাতে পারবে না এরকম একটা। না, আমাদের একটু দেখে শুনে মনে হয়েছে যে আমরা এত খেতে পারি। না, আজকে সবারই একই অবস্থা। আচ্ছা, সবারই একই অবস্থা, কেউ খেয়ে আর উঠতে পারছে না। এই তীর্থটাকে শেষ কর, নাহলে আমরা মুখে করে নিয়ে যাচ্ছি, বাড়ি থেকে খেয়ে নিস। ও হ্যালো গাইস, আজকে আমার খাওয়া দাওয়া সবার আজকে তো বেশি হয়ে গেছে। তো কোথায় গেল? আচ্ছা, তীর্থদা যা খেয়েছে এরকম মনে হয় কেউ খায় না আমাদের মধ্যে। এই কি লাস্টে তীর্থদাকে টেনে তুলতে হতো। আজকে আজকে আর ছিল চিট ডে, তো আজকে তো আমি খাবোই। আজকে খাওয়ার জন্যই এসেছি, কিন্তু আর হলো না, শেষ রক্ষা করতে পারলাম না, পুরোটা খেতে পারিনি। সত্যি কথা, আমরা অতিরিক্ত quantity আর্সেলানের কি বলে ওয়েটারদের বলেও এসেছি যে আপনারা একটু বেশি দিয়ে ফেলেছেন, এত কেন দিয়েছেন, আমরা খেতে পারি এত? বলছি ম্যাডাম সত্যি বেশি হয়ে গেছে? হ্যাঁ, আমাদের জন্য বেশি হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি ঘরে। তো পৌঁছে যাওয়ার পরে এখনো ভিডিওটা এখানে এন্ড হয়নি, মেইন হচ্ছে বাকি আছে দিদি কি কি শপিং করলো। আমি বলছি দিদি এখন দেখা, সবাইকে দেখাতে হবে কি কি শপিং করলে, এখন দেখা সবাইকে। তো চলো দেখি। টায়ার্ড খেয়ে দিয়ে কেউ টায়ার্ড হয়? চনা টায়ার্ড না বাবা, চনা এখন এনার্জি হয়েছে। তো রাত আবি বাকি है। তাহলে বিরিয়ানিটা খোল, যেটা পার্সেল করে নিয়ে আসলাম। বলছি কি কি শপিং করলে এবার দেখা, মেন মোদ্দা শপিংটা দেখা, মেন মোদ্দা শপিংটা যেটা মেন শপিং যেটা করেছি দত্তগিনি প্যালেস। দত্তগিনি প্যালেস থেকে একটা চুড় নিয়েছি। একটা চুড় নিয়েছি, সিঙ্গেল পিস চুড়, যেহেতু ধনতেরাসে কেনার টাইম হয়নি, তো দিওয়ালিতে হ্যাঁ সেই জন্য দিওয়ালিতেই ভালো। নিলাম। আর ধনতেরাসে নেওয়ার প্ল্যানিং ছিল, বাট ধনতেরাসে রাজীবের ছুটি ছিল না, তো রাজীব যেতে পারেনি, তো বলেছিল আমাকে গিয়ে কিনে নিয়ে আসতে, তো আমি একা একা যাইনি, আর তার উপর দিদির বাড়িতেও ছিলাম, তো আসা হয়নি। ধনতেরাসটা মিস হয়ে গেছে, তো রাজীব বলল ঠিক আছে ধনতেরাস মিস হয়ে গেছে তো দিওয়ালিতে নিয়ে নাও, তো জাস্ট একটা চুড় নিয়ে নিলাম দিওয়ালিতে এটা। আর শপিং আর শপিং বলতে তো একটা টপ নিয়েছি, ওকে। আর হলো মেন জিনিস কালকে দেখতেই পারবে, এই যে এটা আমার এখন ফেভারিট ব্র্যান্ড যাচ্ছে এটা, ঠিক আছে? পুজো তো আমি সেম ব্র্যান্ড এখন খুলে দেখাস না? হ্যাঁ খুলে দেখাচ্ছি, আমি কালকে তো পরবোই। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়েছি, আমার ফেভারিট ব্র্যান্ড আপাতত এই পুজোয়। ফ্রেন্ডস, আজকের মতো এখানেই আমি আমার ব্লগটাকে এন্ড করছি, কারণ এখন আমি আমার ব্লগটাকে এন্ড করব, আবার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আমি আবার আরেকটা ব্লগ শুরু করব, ঠাকুর দেখতে, মানে প্যান্ডেল হপিং এর ব্লগ। তো যাই হোক, আজকে আমার ব্লগটা এইটুকুই। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে তারা অবশ্যই
সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো সবাইকে আবারও বলছি হ্যাপি দিওয়ালি, ভালো থেকো, সুস্থ ভালো থেকো। থেকো।